বানাবো? ভগবান উত্তরে বলেছিল, ওরে লালা, আমি তো এই বহির জগতের ইট কাঠ পাথর বালি সিমেন্টের মন্দির চাইনি। আমি কোন মন্দির ভালোবাসি জানিস লালা? আমি যে ভক্তের হৃদয় মন্দিরে থাকতে বড় ভালোবাসি। পারবি তুই তোর হৃদয় মাঝে আমার জন্য একটা মন্দির করে দিতে? তাহলে দেখুন, এই যে গ্রামবাসীরা বলছে ভগবানকে ডাকতে গেলে বিগ্রহ লাগবে না, তুমি ভগবানকে ডাকবে কেমন ভাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি ঠাকুর ঘরে যাওয়ার সময় হয়তো তুমি ভাবছো সন্ধ্যাবেলা আজকে আমি একটু ভগবানের নাম করব, ভজন সাধন করব, এই ভেবে তুমি ঠাকুর ঘরে যাচ্ছ। যাওয়ার সময় যদি তুমি দলবদ্ধভাবে সবাইকে নিয়ে যাও, বলো তোমার কি ভজন হবে গো? হবে না। কথায় আছে ভজনের সময় যদি একটা টিকটিকিতেও টিক টিক করে, তাতেও আপনার ভজনে ব্যাঘাত ঘটতে পারে। আপনি ঠাকুর ঘরে গিয়ে ভগবানের দিকে চোখে চোখ রেখে ডাকবে, কি তার চরণ দুটো জড়িয়ে ধরে ডাকবে, কি তাকে ভালোবেসে আদর করে পুত্র স্নেহে ডাকবে, কি বন্ধু স্নেহে তাকে বুকে জড়িয়ে ধরে ডাকবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে যদি তুমি দলবদ্ধভাবে সবাইকে নিয়ে যাও, তাহলে তোমার সেই ভজন সাধন হবে না। কারণ লোক দেখিয়ে ভগবানকে পাওয়া যায় না গো। তাকে পেতে গেলে লাগে একমাত্র ভক্তি, আর সেটা একমাত্র স্থির মন হলে, এক মন হলে তবেই সেই ভক্তি আসে। চঞ্চল হলে, এত ভক্ত নিয়ে একসঙ্গে গিয়ে যদি ঠাকুর ঘরে যান, সবার সাথে কথা বলতে বলতে আপনার মন কখনো স্থির হবে না। তাই তো বললেন ভগবানকে তিন জায়গায় পাওয়া যায়। এক হলো গভীর বনে, দুই হলো ঘরের কোণে, আর তিন হলো মনে মনে। ঊর্ধ্বশ্বাসে ছুটলে ভগবানকে কি পাওয়া যায় গো? ভক্তদের নিয়ে উচ্চ স্বরে চিৎকার করে করে যদি তাকে ডাকো, তার কৃপা পাবে না। তাকে পেতে গেলে আগে তোমার স্থির হতে হবে, এক মন হতে হবে। দেখো ঠিক তুমি তার কৃপা পাবে। তাই তো আগে আমাদের মনটাকে স্থির করতে হবে, কেননা এই মন যদি স্থির না হয় ভক্তি আসবে না, আর ভক্তি যদি না আসে ভগবানকে পাবো না। তাই তো তাকে পেতে গেলে আমাদের এই মনটাকে স্থির করতে হবে। এক ভাবক বললেন, আমা এই যে আমাদের মন, এই মনটা যদি স্থির করি তবেই তো ভগবানকে পাবো। আর সেই মনটা স্থির করার জন্য এক ভাবক বলেছেন, মন তোর এত ভাবনা, মন তোর এত ভাবনা কেন, মন তোর এত ভাবনা কেন, অতই কৃষ্ণ 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 বলে বসে রে ধ্যানে। মন তোর এত ভাবনা কেন, মন তোর এত ভাবনা কেন। দেখুন অনেকে আছে, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, দেখি কি জানো, অনেকেই আছে বাড়িতে রক্ষাকালী পুজো করছে, তো হাজার হাজার মানুষ খেয়েছে, সেবা দিয়েছে, সেবা দেওয়া হয়ে গেছে, পরের দিন চায়ের দোকানে গিয়ে বলছে, আরে আমি তো পুজোটা করি, লক্ষ লক্ষ টাকা খরচা, মুখের কথা, বাপ ঠাকুর দ্বারা বলের পূজা, সবাই ছেড়ে ছুড়ে চলে গেছে, আমি চাকরি করি, আমাকেই করতে হয়, 3 লক্ষ টাকা খরচা করেছি। এটা কি আর চারটিখানি ব্যাপার? সব আমাকেই করতে হয়, আমি না হলে করবে কে? কতবার আমি এলো, মা বলছে, হ্যাঁ রে তোর কে পুজো দিতে বলেছে? তোর টাকা তুই ব্যাংকে রাখ, ও টাকা ডাক্তারে খাবে, তোর সেবা দিতে হবে। তাই তো এখানে ভাবকে বলে গেলে, জাগে চামকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, জাগে জমাকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, জাগে জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। ওরে জাগে জমাকে করলে পূজা,
আদর করে সখা জ্ঞানে পুত্র জ্ঞানে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ওরে লুকিয়ে তার করলে পূজা জানবে না রে জানে ওরে লুকিয়ে তারে করলে পূজা জানবে না রে জগৎ জানে ওরে মন তোর এত ভাবনা কেনে মন তোরা তো ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে মন তোরা তো ভাবনা কেনে ডাক্তার মহানম্বরতার গ্রন্থে তিনি বললেন যে মনটাকে আগে স্থির করো, এইভাবে চঞ্চল হলে তার কৃপা পাবে না। এখন গ্রামবাসীরা তো বাঞ্ছারামকে কথাটা বলছে, আগো বিগ্রহ না থাকলে ভগবানের সেবা হয় না, কিন্তু বাঞ্ছারাম বুঝিয়ে দিল যে সেবা দিতে গেলে বিগ্রহর প্রয়োজন হয় না, হয় অন্তরের শুদ্ধ ভক্তি। আর শোনো শোনো, তোমরা বললে না বাজার থেকে বিগ্রহ কিনে আনতে, আমি তো ওটি করব না। আমার অন্তরে যদি শুদ্ধ ভক্তি থাকে, আমার যদি পবিত্র মন থাকে, আমি ভগবানকে বাজার থেকে কিনে আনবো না। আমার ভক্তি ডোরে বাধা পড়ে ভগবান নিজে আসবে আমার বাড়িতে। যদি আমার ভক্তি থাকে ভগবান আসতে বাধ্য হবে। আমার কত বড় ভক্ত দেখুন, ভক্ত হতে গেলে এমন শক্তপোক্ত ভক্ত হতে হবে। এখন কথাটা গ্রামবাসীরা তো বলে চলে গেলেন, বলছে দেখাই যাক তোমার কেমন ভক্তি, ভগবান সত্যি সত্যি তোমার ঘরে আসে কিনা আমরাও দেখি। এখন পরের দিন বাঞ্ছারাম প্রত্যেকদিন প্রভাতকালে রাধা কুণ্ডে যায় স্নান করতে। আমা এটা কিন্তু বৃন্দাবনের লীলা, কিন্তু এটি ঘটেছিল কলিযুগে। তাই দেখুন ওই রাধা কুণ্ডের জলে প্রত্যেকদিন বাঞ্ছারাম স্নান করতে যায়। আজকে বাঞ্ছারাম প্রভাতকালে রাধা কুণ্ডের জলে স্নান করতে গেছেন। স্নান সেরে এসে ওই রাধা কুণ্ডের ঘাটে বসে বসে জপের মালাটা হাতে নিয়ে কৃষ্ণ নাম জপ করছে। আর ঠিক সেই সময় অবনীত ভক্ত রাধা কুণ্ডের জলে সবাই আসছে, এক এক করে স্নান করছে, এক এক করে চলে যাচ্ছে। কেউ কেউ ঘাটে বসে নাম করছে, কেউ কেউ রাধা কুণ্ড পরিক্রমা করছে। অবনীত ভক্ত সবাই আছে। বাঞ্ছারাম দুটো নয়নে মোদিত করে ডাবের মালাটা হাতে নিয়ে কৃষ্ণ নাম গাইছে। আর ঠিক সেই সময় একজন সন্ন্যাসী বাবা, মানে সাধু বাবা, কাঁধে একটা ঝোলা, আমার ঝোলাটা নিয়ে চারিদিকে দেখছে। অবনীত ভক্ত সবার দিকে দেখতে দেখতে হঠাৎ দৃষ্টিটা গেল বাঞ্ছারামের দিকে। সবার কাছে দেখলো, কিন্তু সবাইকে একবার দেখে নিল, সবার কাছে একবার করে গেল। সবার মুখটা দেখতে দেখতে বাঞ্ছারামের দিকে যখন দৃষ্টিটা গেল, এক পাক পা করে এগিয়ে গিয়ে বলছে, ওগো ওগো কে তুমি ভক্ত? কত সুন্দর করে তুমি ভগবানের নাম গাইছো। ওগো তুমি তুমি আমার একটা উপকার করবে? এখন যেই বলেছে বাঞ্ছারাম নাম গাইতে গাইতে কথাটা তো কানে এলো, শুনতে পেল কেউ তার কাছে বলছে যে আমার একটু উপকার করে দাও। অমনি বাঞ্ছারাম চোখ মেলে তাকিয়ে দেখছে একজন সাধু বাবা হাত জোড়ে করে বলছে, হ্যাঁ বলুন বলুন, আমি আপনার কি উপকার করতে পারি? না মানে আমি একজন সন্ন্যাসী, আমি একজন সাধু, আমি এই রাধাকুণ্ডের জলে স্নান করতে নামবো, কিন্তু আমার এই যে ঝোলাটা দেখছো, এই ঝোলাটা যে আমি রেখে যাব, কার কাছে রেখে যাব এমন কোনো ভরসার যোগ্য লোক পাচ্ছি না। আমার কেন জানি না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন ভক্ত মানুষ, আর ভক্ত মানুষ মানে তোমার মন অনেক সুন্দর, তোমার মন অনেক পবিত্র। তাই আমি ঠিক করেছি আমার ঝোলাটা আমি তোমার কাছে রেখে যাব। বাঞ্ছারাম বলছে, একটা ঝোলা রাখার জন্য আপনি এত চিন্তা করছেন কেন? ঝোলাতে কি এমন আছে যে যার জন্য এত চিন্তা? আমরা কি করি, যে ব্যাগে টাকা পয়সা থাকে সেই ব্যাগ নিয়ে চিন্তা করি, ব্যাগটা কোথায় রাখবো এই বুঝি চুরি হয়ে গেল। কিন্তু আপনি একটা ঝোলা নিয়ে আমাকে দেওয়ার জন্য এমন চিন্তিত হয়ে পড়লেন কেন? আর যাই বলেছে সেই সাধু বাবা বললেন, ও বাবা, আমার এই ঝোলার মধ্যে এমন একটা অমূল্য সম্পদ, যে সম্পদ কারু হাতে যদি একবার চলে যায় আর ফেরত পাওয়া যাবে না। তাই আমি যাত্রার হাতে এই ঝোলাটা রাখতে পারি না। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি সেই ভরসার যোগ্য, যার কাছে আমি ভরসা করি ঝোলাটা রাখতে পারি। রাখো না বাবা, আমি এই তো এই রাধাকুণ্ডে জলে যাব, স্নান করে এসে আমি আবার নিয়ে নেব।
আর যেই বলেছে বাঞ্ছারাম অমনি বললেন বেশ তো, আপনি যখন স্নান করবার জন্য যাচ্ছেন তার দিন আমি আপনার ঝোলাটা নিয়ে ঘাটের কাছে দাঁড়িয়ে রইলাম, যান আপনি স্নান সেরে আসুন, আসলে আপনার ঝোলা আমি আপনাকে দিয়ে দেব। এখন যেই বলেছে বাঞ্ছারাম ওই ঝোলাটা হাতে পেয়ে ঝোলাটা বুকে করে জড়িয়ে ধরে মানে আগলে রেখে ওই ভক্ত, যে ভক্ত গঙ্গা স্নান করতে গেলেন সেই ভক্তের দিকে তাকিয়ে আছে। কিন্তু ভগবানের কেমন লীলা দেখুন, বাঞ্ছারাম অবাক হয়ে গেল। কেন? অবনীত ভক্ত সবাই নামছে রাধাকুণ্ডের জলে, সবাই উঠে আসছে এক এক করে। সেই ভক্ত যখন এই জলে গিয়ে ডুব দিল, কি দেখছে জানো? সেই ভক্ত জলে গিয়ে ডুবলো, একটা ডুব দেওয়ায় সেই ভক্ত শ্যাম কুণ্ডে গিয়ে উঠলো। আবার শ্যাম কুণ্ডে ডুব দিল, রাধা কুণ্ডে উঠলো। আর রাধা কুণ্ডে উঠেই ভক্ত চারিদিকটা একবার ভালো করে দেখে নিয়ে দুটো হাত জোড়ো করে সেই যা ডুব দিল, দিল তো দিল বেটার ওঠেই না। সকালবেলা নেমেছে, সকাল গড়িয়ে দুপুর হলো, সেই ঝোলাটা ধরে দাঁড়িয়ে আছে। ওই ভক্ত উঠলে যার ঝোলা তার হাতে তো দিয়ে যেতে হবে, বাঞ্ছারাম ঘরেও যেতে পারছে না, ঝোলাটা নিয়ে দাঁড়িয়ে আছে। দুপুর গড়িয়ে বিকাল হলো, বেকাল হয়ে যাচ্ছে, এখনো সেই ভক্ত আর উঠছে না। দেখুন বাঞ্ছারাম কতক্ষণ আর অপেক্ষা করবে, এবার তো সন্ধ্যা হবে। আমার মনে হয় সাধু বাবা কি আমার পাশ দিয়ে চলে গেছে, আমি হয়তো বুঝতে পারিনি। কিন্তু চলে গেলেও তার ঝোলাটা তো নিয়ে যাবে, যে ঝোলাটা রাখবার জন্য কারু কাছে ভরসা করতে পারছিলেন না, আমাকে খুঁজে খুঁজে আমাকে বেছে বেছে আমার হাতে দিয়ে গেল, আর সেই ঝোলাটা ফেলে সে চলে যেতে পারে? পারে না। তাহলে তাহলে গেল কোথায়? কিন্তু আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার সকাল থেকে আমার যে নৈবেদ্য অর্পণ করা হয়নি ভগবানের চরণে, সন্ধ্যাবেলা এবার তো সন্ধ্যাবাতি দিতে হবে, আমার ঘরে অনেক কাজ, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এইভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না। কিন্তু সাধু বাবা তো আসছেই না। তাই ঝোলাটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা সাধু বাবা যে বললেন এই ঝোলার মধ্যে নাকি একটা অমূল্য সম্পদ, কি সম্পদ একবার খুলে দেখবো। দেখি না। হ্যাঁ আমি জানি অন্যের জিনিস না বলে হাত দেওয়া মানে অপরাধ, পাপ, কিন্তু সাধু বাবা তো আসছেই না, একবার অন্তত খুলে দেখি যে কি আছে ঝোলার মধ্যে, যে অমূল্য সম্পদ তিনি কারুর কাছে রাখতে চান না। আর এটা দেখবার জন্য ওই বাঞ্ছারা রাধা কুণ্ডে ঘাটে দাঁড়িয়ে চারিদিকে দেখলো ভক্তরা সবাই একে একে চলে গেছে, আরে কেউ দাঁড়িয়ে নেই। সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কে আর থাকবে, স্নান সেরে সবাই ফিরে যাচ্ছে। বাঞ্ছারাম চারিদিকে যখন দেখলো কেউ কোথাও নেই, সেই সুযোগে ওই ঝোলাটা যখন খুলেছে, খুলতেই দেখছে ঝোলার মধ্যে একটা কৌটো। কৌটোটা দেখে মনে মনে ভাবছো কৌটোটা বেশ ভারী আছে, তাহলে কি কোনো দামি রত্ন হবে বা গ্রহ হবে, যার জন্য এই গ্রহ রত্নকে আগলে রেখেছিল। আচ্ছা খুলেই যখন ফেলেছে দেখেই নি, দেখে আমি আবার গুছিয়ে মানে আগলে রেখে দেব, যার জিনিস তাকেই দেব, এই ভেবে ওই কৌটোটা আস্তে আস্তে যেই না খুলেছে, কৌটোর ঢাকনাটা যেই সরিয়েছে, কি দেখছে জানো? দেখছে সেই কৌটোর মধ্যে স্বয়ং নারায়ণ শিলা, নিতাই গৌর হরি বল হরি বল। আর আনন্দ ধরে না, ঝোলাটা পেয়ে নারায়ণ শিলা বুকে জড়িয়ে ধরে বলছে, দয়াময় এসেছিলে তুমি আমার কাছে, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, এত কাছে এসেও আমি তোমায় হারিয়ে ফেলেছি, আর আমি তোমায় ছেড়ে দেব না। ওই শিলাটাকে হাতে নিয়ে ছুটতে ছুটতে ঘরে চলে গেলেন। দধি দুগ্ধ ঘৃত ঘোল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে চন্দন মাখা তুলসী পত্র অর্পণ করে নারায়ণ শিলার আরাধনা শুরু করলেন। মায়ের একটু জোর করে উলুধ্বনি, হরে মুরারি মধু কৈট হারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈঠ ভারে গোপাল
দাসীরা সবাই এসে বলে রোমাঞ্চারাম, দেখো কালকেই তুমি বললে যে আমি নিজে না আনলে ভগবান, আমি নিজে থেকে যদি না আনি ভগবান দেখি আমার কাছে না এসে থাকতে পারে কিনা। দেখো তোমার কথাটাই ফলে গেল, তোমার আনতে হলো না, ভগবান নিজে থেকে তোমার বাড়িতে চলে এলো। কত আনন্দ! ভক্ত এসেছে মানে ভগবানের বাড়িতে, আহা ভক্তের বাড়িতে ভগবান এসেছে, ভক্তের তো আনন্দ হবেই। এতদিন তো মনে মনে সেবা দিত, আজ শিলা পেয়েছে, আনন্দ আর ধরছে না। আর সেবা করতে বসে মানে সেবা দিচ্ছে, দেখুন ভক্তের চাওয়াটা দেখুন। ওই শিলা পেয়েছে, কটা দিনের আনন্দ হবে, গুনে গুনে ওই কয়েকটা দিন আনন্দ করে বেশ তৃপ্তি ভরে ভগবানের সেবা দিয়েছে, মন জুড়িয়ে গেছে। কিন্তু ওই কয়েকটা দিন যেই পার হয়ে গেল না, অমনি মানসারামের মনে একটা বাসনা জাগলো। কি বাসনা? না মনে একটা চাওয়া ভগবানের প্রতি। আমরাও তো ভগবানের কাছে বলি আমরাও ভক্ত, আমাদের চাওয়াটা একটু অন্যরকম, আর যারা ভক্ত হয় তাদের চাওয়াটা একটু অন্যরকম। আমরা যেমন ভগবানের কাছে বলি ঠাকুর ধন দাও, দৌলত দাও, পুত্র দাও, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো ঘরে সম্বন্ধ করে দাও, খালি দাও আর দাও। ধনং দেহি পুত্রং দেহি যশ দেহি, খালি দেহি আর দেহি। কিন্তু ভক্ত যারা হয় তাদের চাওয়াটা একটু অন্যরকম। তাই বাঞ্ছারাম ওই ভগবানের শিলার সম্মুখে মানে শিলা পূজা করতে করতে কয়েকটা দিন পার হয়ে যেতেই একদিন ভগবানের কাছে বলছে, দয়াময় এতদিন আমি তোমার শিলা পূজা করলাম, কিন্তু কেন জানি না আমার মনে মনে একটা আশা। কি আশা? আমার মনে হয় যদি তোমার সুন্দর দুটো চরণ থাকতো, যদি তোমার সুন্দর দুটো চরণ থাকতো, আমি যে চরণে চন্দন মাখা তুলসী পত্র অর্পণ করতাম, যে চরণটা কখনো হৃদয় মাঝে জড়িয়ে ধরে আমি তোমায় ডাকতাম। কেন জানি না মনে হয় যদি তোমার সুন্দর দুখানা যুগল নয়ন থাকতো, যে নয়ন রেখে আমি তোমায় ডাকতে পারতাম। তোমার সুন্দর দুখানা হাত থাকতো, যে হাত দিয়ে তুমি মোহন মুরলিটি করে নিয়ে দাঁড়িয়ে থাকতে। তুমি যে বাঙ্কে বিহারী, তুমি যে বাঁকা, তোমার সেই বাঁকা রূপ যদি আমি একবার দেখতে পেতাম, আমার জীবনে বোধহয় সব পাওয়া হয়ে যেত। কেন জানি না আমার মনে হয় আমি যদি তোমার ওই ভুবন ভুলানো রূপটা একবার দেখতে পারতাম, আমার এই জীবনের সব চাওয়া পাওয়া শেষ হয়ে যেত। আমার ভক্তের চাওয়া দেখুন, তার মানে কি বলতে চাইলেন? এতদিন তো শিলা পূজা করেছে, মানে নারায়ণ শিলা তো একটা পাথর, তাতে তো ভগবানের চোখ হাত পা তো আর আঁকা নেই। তাই ভক্তের মনে বাসনা যে প্রভু যদি আমি তোমার একটা ভুবন ভোলানো রূপ দেওয়া একটা বিগ্রহ পেতাম, কিছু না হোক অন্তত আমি বুকে জড়িয়ে ধরে তো তোমায় ডাকতে পারতাম প্রভু। এই একটা বাসনা পূর্ণ হলে আমার সব চাওয়া শেষ। দেবে না তুমি আমার সেই চাওয়াটাকে পূরণ করে? ভক্ত বলছে যেন মনে হয় কে যেন বলে উঠলেন, ও হে ভক্ত, আমি তো বলেছি যে যথামাং প্রপদান্তে ততৈব ভজন, আমায় যে যেভাবেই ভালোবাসবে আমি তাকে সেইভাবেই ধরা দেব। তোমার মনোবাসনা শীঘ্রই পূর্ণ হবে। আর বলতে না বলতে সেই লগ্নটাও এসে গেল। কি হলো জানো? পরের দিন বাঞ্ছারাম আজ রাধাকুণ্ডের জলে স্নান করবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। প্রত্যেক দিন যায়, আজকেও বেরিয়েছে। কিন্তু সকালবেলা হঠাৎ দেখতে পাচ্ছি আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। তার মানে দিনের বেলা অন্ধকার মানে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামবে। তাই চিন্তা করছে এই ঝড় জলের মাঝে, এই বৃষ্টির মাঝে আমি আর রাধাকুণ্ডে যাব না, বরং এই পাশেই আছে কারতীয় নদী, আমি বরং ওই নদীর জলে গিয়ে স্নান করে আসি। এই বলে বাঞ্ছারাম আর রাধাকুণ্ডে গেল না, সোজা চলে গেল কারতীয় নদীর ঘাটের দিকে। আর কারতীয় নদীর ঘাটে গিয়ে
বাঞ্ছারাময় রাস্তা দিয়ে যাচ্ছেন আর কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ